নমস্কার, ইতিশ রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের তেহারি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে এবারে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে মাছের পিসগুলোকে একটু ছোট করে নিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু বড় পিসও রাখতে পারেন। হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিয়েছি। এবারে একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে তার মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার সময় কড়াইতে যে মাছ লেগে যায়, তার জন্য গরম তেলে যদি একটুখানি নুন ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছ আর কড়াইতে লেগে থাকার সম্ভাবনাটা থাকবে না। মাছের একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে অন্যদিকে কিন্তু আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কাতলা মাছের তেহারির এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু পুরোটা ঘিতেও করতে পারেন। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য যে তেলটা ছিল ওর মধ্যে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করেছি। এবার ওই ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ। সব কিছুকে সুন্দর করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নগুলোকে কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটো আর পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। 1 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এই সব কিছু মশলাকে জল ছাড়া কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। হিটটাকে কমিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেবার সময় মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেবো জল। মিক্সির বাটিতে যে জলটা ছিল ওই জলটা কিন্তু আমি অ্যাড করেছি। এবারে জলের মধ্যে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার অ্যাড করার পর আবারও কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ ব্যালেন্স করার জন্য আমি দিয়েছিলাম সামান্য একটু চিনি। সব উপকরণকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর একটি কালারও এসে গেছে। এবারে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি আগের থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। জল ঝরিয়ে নেবার পর সামান্য একটু ঘি আমি মেখে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। তারপরে এই মশলার মধ্যে চালগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার মধ্যে চালগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন ঝুড়ো ঝুড়ো চাল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। যে বাটিতে আমি চাল রেখেছিলাম সেই বাটির কিন্তু 1 বাটি আমি জল ব্যবহার করেছি। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। যতটা চাল দিতে হবে ঠিক একই পরিমাণ কিন্তু জলটাও অ্যাড করতে হবে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। সব কিছুকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে যেন চালগুলো ডালা না পেকে থাকে। এবারে আমি 7 থেকে 8 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা যখন তুললাম তখন কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই রেসিপিটা করার সময় আপনারা বুঝতেই পারবেন 70 থেকে 80% চাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন মাছের মধ্যেও কিন্তু মশলাগুলো যায়। 2 থেকে 3 মিনিট আমি কিন্তু একই রকমভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবারে আমি দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। যেহেতু গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার কারণে কিন্তু আমি 70 থেকে 80% যে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর কিন্তু নেড়ে চেড়ে দিতে দিতে আরও 20% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে দেবো। নামানোর আগে আমি অ্যাড করেছিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আবারও কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো, যেন মশলাটা পুরো রাইসের সঙ্গে ভালো করে মিশে যায়। এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু ঢাকা দিয়েও রাখতে পারেন। পরিবেশন করার জন্য কাতলা মাছের তেহারি রেডি। একঘেয়েমি বিরিয়ানি বা পোলাও খেতে না চাইলে আমার এই কাতলা মাছের তেহারিটা ট্রাই করতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে।